আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ থাকছে কাতারে হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্প। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলে একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। ওই সময় শহরের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাটারা জেলায় ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলেছে ইসরায়েলের উপর 7 অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। 1997 সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ফিলিস্তিনি আন্দোলনের আলোচক প্রতিনিধি দলকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মূল মধ্যস্থকারী কাতারের ইসরায়েলের এটি প্রথম আক্রমণ। দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার নিশ্চিত করে যে তারা ইসরায়েলের এই বেপরোয়া আচরণ ও আঞ্চলিক নিরাপত্তার সাথে তাদের অব্যাহত হস্তক্ষেপ ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে কোনো ধরনের পদক্ষেপ সহ্য করবেন না। এই হামলার সর্বোচ্চ স্তরের তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলেই তা জানানো হবে। কাতারের হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার ব্যাপারে আগে থেকেই অবগত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এই হামলার সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 2 দিন আগে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছিল ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমি হামাসকে সতর্ক করছি এবং এর পরিণতি সম্পর্কে। এটাই আমার শেষ সতর্কবার্তা। এরপর আর কোনো সতর্কতা দেয়া থাকবে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় হামাস নেতাদের উপর হামলা চালানো সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল। বিবৃতিতে বলা হয়, আজকের অভিযান হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। এটি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করছে এবং পূর্ণ দায়িত্ব নিচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে দোহায় আচমকা হামলা চালায় ইসরায়েল। তাদের এই হামলার লক্ষ্যবস্তু যারা ছিলেন তার ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন। হামাসের একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছে, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। তিনি জানান, এই হামলায় ছিল এমন আবাসিক ভবনের ওপর যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন। আল আনসারি বলেন, এই অপরাধমূলক হামলার সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করেছে তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে বরদাস্ত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। হামলায় হতাহতের সংখ্যা এবং সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।